দিল্লিতে বিধানসভা ভোটের আগে ইন্ডিয়া জোটে দুই শরিক আপ কংগ্রেসের সংঘাত তুঙ্গে। কেজরিওয়ালকে দেশবিরোধী বলে আক্রমণ কংগ্রেস নেতা অজয় মাকেনের। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির টাকায় আপের বিরুদ্ধে লড়াইয়ের অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অতীশের। दिल्ली के चुनाव के लिए कांग्रेस ने भारतीय जनता पार्टी से साठगांठ कर ली है, ये बिल्कुल साफ हो गया है। कल कांग्रेस के एक बड़े नेता अजय माकन जी कहते हैं अरविंद केजरीवाल जी एंटी नेशनल हैं। कल कांग्रेस पार्टी ने अरविंद केजरीवाल जी के खिलाफ और मेरे खिलाफ एक एफआईआर दर्ज कराई। क्यों? बीजेपी के खिलाफ क्या आज तक कांग्रेस ने कोई कंप्लेंट करी? নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির স্থানীয় নেতার বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গতকাল তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করে তার দেহ ফেলে দিয়ে যাওয়া হয় দোকানে। অভিযোগ, 15 দিন আগেও হামলা হয়েছিল এই তৃণমূল কর্মীর ওপর। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গতকাল পিকনিকে বচসার জেরে এই খুন বলে দাবি তাদের। ঘটনায় তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। গ্রেপ্তারের দাবিতে এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূল। এক তৃণমূল কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। এই মুহূর্তে আমরা রয়েছি নন্দীগ্রামের বৃন্দাবন চক এলাকায় এবং এখানেই গতকাল রাত্রিবেলা গোকুলনগর এলাকার বাসিন্দা মহাদেব, তার কিন্তু এইরকমভাবে খুন হতে হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখনো পর্যন্ত মহাদেবের যে দেহ সেটা কিন্তু তার যে দোকান ঘর সেখানে কিন্তু পড়ে রয়েছে। তৃণমূলের যেটা অভিযোগ মূলত যে মহাদেব দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত এবং তাকে বেশ কিছুদিন ধরে বিজেপির যে সমস্ত স্থানীয় নেতারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছিলেন, তাকে কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেস করা যাবে না এই নিয়ে তারা চাপ দিচ্ছিলেন। সেই চাপের কাছে নতি স্বীকার না করে সে তৃণমূল কংগ্রেস দল করে যাচ্ছিলেন এবং সেটাই হচ্ছে তার অপরাধ, অন্তত তৃণমূল নেতৃত্ব তাই দাবি করছেন। এবং গতকাল রাত্রিবেলা রীতিমতো তাকে কিন্তু পিটিয়ে এইরকমভাবে খুন করা হয়েছে এবং অন্যত্র খুন করে কিন্তু তাকে এই দোকান ঘরে সেখানে ফেলে রাখা হয়েছে কার্যত। তারপর কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন এবং এখনো পর্যন্ত দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। কেননা যারা বিক্ষোভরত তৃণমূল নেতা কর্মীরা রয়েছেন তাদের যেটা দাবি যে এই ঘটনার সঙ্গে যারা মূলত জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তবেই তারা এখান থেকে দেহ তুলতে দেবেন। এবং যতক্ষণ না উচ্চ পর্যায়ে কোনো তদন্ত হচ্ছে এবং দোষীরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স কিন্তু এখানে মোতায়েন করা হয়ে রয়েছে। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করা হলেও তারা কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এখন কত দ্রুত এই নন্দীগ্রামের পরিস্থিতি শান্ত হয় সেটাই এখন দেখার বিষয়। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় রঞ্জন মেটার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা, এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস, এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ, অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে তারা আমাদের কর্মী মহাদেবকে গতকাল রাত্রে মার্ডার করেছে, তার দোকানে ফেলে দিয়ে গেছে। এই মহাদেবের উপরে গত 15 দিন আগেও হামলা হয়েছিল, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম। গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এসেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করা হলো। এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর মার্ডার, এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করছি। ওনারই উস্কানি এবং প্ররোচনাতে এই ঘটনাগুলো ঘটছে। 25 ডিসেম্বরে পিকনিকের বিষয় ছিল, মদ্যপ অবস্থায় ছিল, সেই জায়গা থেকে ঘটনা ঘটেছে। ওটা কোনো রাজনৈতিক কোনো দলেরই কোনো ঘটনা নয়, পুরোপুরি একেবারে মদ্যপ অবস্থায় পিকনিকে গিয়ে 25 ডিসেম্বর পালন করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। তার সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই, কোনো রাজনৈতিক দল ওখানে কোনো রকম ভাবে যুক্ত নয়। গতকাল তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করে তাহার দেহ ফেলে দিয়ে যাওয়া হয় দোকানে, এমনই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে। এবং এটাও অভিযোগ যে 15 দিন আগেও হামলা হয়েছিল এই তৃণমূল কর্মীর ওপর এবং তারা অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে তারা। দোকানদারকে পিটিয়ে মেরে দিয়েছে বিজেপি। এ তো বিজেপি বহু জায়গায় খুন করছে আমাদের। ওরা আর কি দেখাতে চাই যে ওরা কত শক্তিশালী। আরে ভোটের রাজনীতিতে কত শক্তিশালী প্রমাণ কর না কেন, গুপ্ত খুন করে প্রমাণ করা যাবে তারা কত শক্তিশালী।